বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ কেন? ২ নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭টি, ফলক সংখ্যা ৭টি কেন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে মুজিব কোর্টের ৬টি বোতাম কেন? আজকে আমরা ৩টি প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ কেন? আসলে অনেকগুলো কারণ রয়েছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ করার। তার মধ্যে প্রধান ৩টি কারণ হচ্ছে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল আমবাগানে। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়েছিল আম্রকাননে। এবং হচ্ছে জাতীয় সঙ্গীতে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতে কিন্তু আমের বনে গ্রানে কথাটা উল্লেখ আছে। এই ৩টি কারণে জাতীয় সঙ্গীতে আমাদের জাতীয় বৃক্ষ আম গাছ ধরা হয়েছে বলে ধারণা করা হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা হচ্ছে ৭টি। জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা ৭টি কেন? জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭টি হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম ১ থেকে ৭ পর্যন্ত ধরা হয়েছে। এই জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা ৭টি হওয়ার কারণ হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল ১৯৫২ সালে। এটি একটি ফলক। দ্বিতীয় ফলক হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল ১৯৫৪ সালে। তৃতীয় ফলক হচ্ছে পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল ১৯৫৬ সালে। এবং চতুর্থ ফলক হচ্ছে শিক্ষা আন্দোলন হয়েছিল ১৯৬২ সালে। পঞ্চম ফলক হচ্ছে ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন হয়েছিল। গণ অভ্যুত্থান হয়েছিল হচ্ছে ১৯৬৯ সালে এবং মুক্তিযুদ্ধ হয়েছিল হচ্ছে ১৯৭১ সালে। এই ৭টি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানের শাসন ব্যবস্থার মধ্যে বাঙালিরা অনেক বেশি ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলেছিল। সেজন্য এই ৭টি স্তরকে বা দফা ৭টি স্তম্ভকে নিয়ে কিন্তু জাতিসংঘের স্মৃতিসৌধের 7টি ফলক ধরা হয়েছে। তাই জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা 7টি। এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তার আগে আমরা আরেকটা বিষয় জানতে হবে, সেটা জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কিন্তু সৈয়দ মাইনুল হোসেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। সৈয়দ মাইনুল হোসেন, উনি হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধের রূপকার। এরপরে হচ্ছে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে মুজিব কোর্টে বোতাম সংখ্যা 6টি কেন? এটা একটা বিষয় হচ্ছে, আমরা জানি যে মুজিব কোর্টে 6টি বোতাম দেখা যায়। স্বাভাবিকভাবে আমরা এখনও দেখি বঙ্গবন্ধু আদর্শে যারা বিশ্বাস করে, আদর্শকে ধারণ করে যারা কাজ করেন, তারা কিন্তু এই মুজিব কোর্টেই পড়ে থাকেন। মুজিব কোর্টে 6টি বোতাম থাকে। এই 6টি বোতাম দ্বারা 6টি দফা বোঝায়, অর্থাৎ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের 6টি দফা দ্বারা 6টি বোতাম নির্দেশ করা হয়। তাই মুজিব কোর্টে 6টি বোতাম। ধন্যবাদ সবাইকে।